ভাইয়ের কাছ থেকে বাবা মায়ের সম্পত্তি বুঝে নিয়েছেন বোনেরা। এরপরে বাবার বাড়িতে কি বোনেরা আসা যাওয়া করতে পারবেন বা ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করতে পারবেন? অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাইরা বলেন যে আমাদের বাড়িতে তুই আসবি না, তুই তো সব নিয়েই গেছিস। এই কথা বলার রাইট আছে কিনা? দেখুন, ভাই এবং বোনের সম্পর্ক সারা জীবনের এবং যারা রক্ত সম্পর্কীয় ভাই বোন পরস্পর পরস্পরের বাড়িতে আসা যাওয়া করবেন, এটা আত্মীয়তা বন্ধন রক্ষার খাতিরে। এখানেও কোনো লেনদেনের কোনো সম্পর্ক এখানে থাকা উচিত নয়। বোন যদি বাবার বাড়ি থেকে তার প্রাপ্ত সমস্ত হক নিয়েও যান, তারপরেও আজীবন তার সে বাড়িতে আসা, তার ছেলে মেয়েদের নানা বাড়িতে বেড়াতে আসা অধিকার থেকে যায়। এখানে ভাইরা এতটা স্বার্থপর হওয়া উচিত নয় যে সে যেহেতু তার হক নিয়ে গেছে অতএব তার এখানে বেড়াতে আসার অধিকার নেই। এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। আমাদের সমাজে আরেকটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হচ্ছে, মানুষ মনে করে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে এটা তাদের কল্যাণ হয় না, বেবরকত হয়, তাদের বিপদ আপদ লেগে থাকে। এগুলো একেবারে হাস্যকর এবং ভয়ঙ্কর কুসংস্কার। একই বাবার সম্পদ ছেলে ভোগ করবে, কোনো অসুবিধা হবে না, মেয়ে ভোগ করলে তার অসুবিধা হবে, এটা হলো মেয়েদের হককে মারার জন্য এক ধরনের কুসংস্কার আমাদের সমাজে ছড়ানো হয়েছে। অতএব ভাইয়ের বাবার সম্পদ থেকে, ভাইয়ের কাছ থেকে যদি বোন তার হক বুঝেও নেয়, তারপর ভাইয়ের কর্তব্য বোনকে এটা বলা যে বোন তুমি হক নিয়েছো ঠিক আছে, বোন হিসাবে আমাদের পরস্পর সম্পর্ক ভাই বোন আজীবন থাকবে এবং তুমি সবসময় আসবে। সে মানসিকতা, সে উদারতা আমাদের মধ্যে থাকতে হবে, তবেই তো আমরা মুসলমান হতে পারবো। আল্লাহ আমাদের সেরকম মানবিক এবং মানুষের অধিকার সম্পর্কে সচেতন, বন্ধুর অধিকারগুলো আদায়ের ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেকটা আনতে হবে। আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখা যায় যে বাবা মাই তাদের জীবদ্দশায় মেয়েকে বলেন যে তোদের ভাই তোদের পিছনে অনেক খরচ করেছে, এখন তোরা আর এই সম্পত্তি চাইস না, অনেক খরচ তো হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাবা মা তাদের জীবদ্দশায় তাদের মেয়েকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো রাইট বাবা মাকে ইসলাম দিয়েছে কিনা? এটা অন্যায় নির্দেশ। বাবা মা হলেই যে তারা যে কোনো নির্দেশ করতে পারবেন ব্যাপারটা এরকম নয়। সন্তানের প্রতি জুলুম করলে তার বিচারও তাদের করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি তার মুখোমুখি হতে হবে। আল্লাহ যেখানে পরিষ্কার করে বলেছেন তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের উপকার আসবে জানো, অতএব আল্লাহ নির্ধারণকে আমল করো, সেটাকে মেনে চলো। বিধায় কোনো বাবা যদি ভাইকে, বোনদেরকে, মেয়েদেরকে এটা বলে যে তোমরা কোনো দাবি করবে না এখানে, সেটা অন্যায় আবদার, সেটা রক্ষা করা মোটেও বোনদের জন্য আবশ্যক নয়। এবং ভাইরাও সেটা খেয়াল করা দরকার যে বাবা যেটা বলেছেন সেটা ভুল বলেছেন, আমরা আমাদের সম্পদে বোনদের প্রাপ্য অধিকারটা ঠিকই দিয়ে দিব, এরপরে তাদেরকে দায়িত্বশীল হতে হবে।